তাহলে রুদি সবটা নাটক করছে? কুন্তলার সাথে রক্তাক্ত অবস্থায় জীবিত রুদিকে দেখে চমকে গেল সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনার জ্ঞান ফিরে আসার পর সে দেখতে পায় রুদির রক্তমাখা অবস্থায় কুন্তলার সঙ্গে কথা বলছে। সোনা সবকিছু বুঝে যায় রুদি মরেনি, বরং সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করতে পরিকল্পনা করে চলেছে। এরপর কুন্তলা রুদিকে দিয়ে সোনাকে ভয় দেখায়। সোনা জ্ঞান হারিয়ে ফেলে আর সেটা দেখে রুদি খুশি হয়ে যায়। সে কুন্তলাকে ফোনে জানায় কাজ সফল হয়েছে। ওদিকে তখন সময়ে সোনার জ্ঞান ফিরে আসে এবং রুদির সব কথা শুনে ফেলে। সোনা বুঝতে পারে রুদি কুন্তলার সাথে হাত মিলিয়েই ওদের ধ্বংস করতে চাইছে। দীপা যখন কুন্তলাকে খুন করতে চায় তখন সোনা উল্টো দীপাকে অপমান করে এবং কুন্তলার পক্ষ নেয়। সোনা মনে মনে কুন্তলার সব ব্যবহারের কথা মনে করতে থাকে। কুন্তলা নাটক করে পুজোর প্রসাদ দিতে এলে সোনা স্পষ্টভাবেই জানিয়ে দেয় বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এতে কুন্তলা চূড়ান্ত অসন্তুষ্ট হয়। রুদির কথা বলেই কুন্তলা সোনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে চায়, কিন্তু সোনা কিছুতেই ভাঙে না। একা রুমে রুদির ছবি দেখেই কাঁদতে থাকে। কুন্তলা আড়াল থেকে সেটা দেখে ফেলে। অন্যদিকে সূর্য দীপার কথা ভেবেই অস্থির হয়। সে যে দীপার বাড়ির সামনে যায় আর দীপা তাকে দেখেই অবাক হয়। সূর্য ঘেমে থাকায় দীপা নিজের আঁচল দিয়েই তার ঘাম মুছে দেয়। তারা একসাথে কিছুক্ষণ সময় কাটায়। এদিকে কুন্তলা আবারও রুদিকে রক্তমাখা সাজে পাঠায়। সোনার ঘুম ভাঙ্গালে রুদি তার রুমে ঢুকেই আতঙ্ক সৃষ্টি করে। সোনা বারবার বলে ভয় পাচ্ছি তো। তারপরে রুদি নাটকটা চালিয়ে যায়। শেষে সোনা আবারও জ্ঞান হারানোর অভিনয় করে। তখন রুদি নিচে নিচে কথা বললে সবটা শুনে ফেলে সোনা। তো বন্ধুরা, তোমরাও কি চাও এভাবেই যেন রুদি যে বেঁচে আছে তা জেনে চায় সোনা? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।